আমি বিষ্ণুপুর লোকসভার মানুষকে নিয়ে ইন্টারেস্টেড। আমি সুজাতা মণ্ডল, আমি নিজের কর্মকাণ্ড নিয়ে ইন্টারেস্টেড। কোনো পাগল ছাগলকে নিয়ে আমি ইন্টারেস্টেড নই, তাই তারকে নিয়ে উত্তর দেওয়ার মতন আমার সময় নেই। সৌমিত্র খান একটা পোস্টারও পড়েছে বিভিন্ন জায়গায় জায়গায়। অ্যাকচুয়ালি ওনার যা চরিত্র বা ওনার যা পাস্ট রেকর্ড বা ওনার যা ব্যবহার বা ওনার যা কর্মকাণ্ড, সেই নিয়েই ওনার দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীরা মানে ছড়িয়েছে সাধারণ মানুষ। কারণ বেসিক্যালি যেগুলো আমি দেখেছি বা শুনেছি সেগুলো সবটাই সত্য, কারণ একটাও কিন্তু মিথ্যে কিছু লেখা হয়নি। আপনি ভালো করে দেখবেন, যদি খতিয়ে দেখা হয় ওনার ইতিহাস, পাস্ট হিস্ট্রি, তাহলে সেটাই কিন্তু প্রমাণ হয়। তো আর কিছু বলার নেই, কারণ সবচেয়ে বড় কথা যে উনি আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হিসেবে ওনাকে আমি মনেই করি না। কারণ উনি বিগত 10 বছর সাংসদ থেকেও, 5 বছর কেন্দ্রীয় সরকার বিজেপি সাংসদ থেকেও উনি এই বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কোনো কাজ করেননি, কোনো উন্নয়ন করেননি, মানুষের পাশে দাঁড়াননি। এবং কি জানেন, করোনার সময় পর্যন্ত যখন আমি বলেছিলাম যে এই সময় বিষ্ণুপুর লোকসভার মানুষের পাশে থাকা দরকার দিল্লিতে না থেকে, অথচ উনি তখন বলেছিলেন না না আমি যাবো না, আমি কি চাইবো যে আমার করোনা হয়ে যাক। তো উনি কর্মীদের ফোন ধরেন না, মানুষের চরম প্রয়োজনে পাশে থাকেন না। সেই লোককে আপনি নিশ্চিত জেনে রাখুন, বিষ্ণুপুর লোকসভার মানুষ এবার ওনাকে ভোট বাক্সে গণতন্ত্রের মাধ্যমে জবাব দিয়ে গোহারান হারিয়ে বিষ্ণুপুর লোকসভা থেকে এবং রাজনীতির মানচিত্র থেকে বিদায়।